অনিমেষ কুজুর মানে ইতিহাস তৈরি করেছেন। ভারতের জাতীয় 100 মিটার রেকর্ড এখন তার হাতে। হ্যাঁ। আর এর ফলে কি হলো, তিনি একই সঙ্গে ভারতের 100 মিটার আর 200 মিটার দুটো স্প্রিন্টেরই ন্যাশনাল রেকর্ড হোল্ডার। আসুন এই অসাধারণ ব্যাপারটা নিয়ে একটু গভীরে গিয়ে কথা বলি। অবশ্যই। নতুন রেকর্ডটা তো শুনলেন, 10.14 সেকেন্ড। আগেরটা ছিল 10.26 সেকেন্ড। হ্যাঁ, 10.26। মানে 0.12 সেকেন্ড কম। এই লেভেলে 0.12 সেকেন্ড, এটা কিন্তু বিশাল বিশাল একটা উন্নতি। বিশাল ব্যাপার। আর এটা তো ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে লিগ্যাল উইন্ড কন্ডিশনে ফাস্টেস্ট 100 মিটার। আচ্ছা। আর তার সাথে একই অ্যাথলিটের হাতে 100 আর 200 মিটার দুটো মেন স্প্রিন্টের রেকর্ড থাকা, এটা সত্যি বলতে বেশ বিরল, খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। তা তো বটেই। অনিমেষ ছত্তিশগড়ের ছেলে, তাই না? 21 বছর বয়স। হ্যাঁ, ছত্তিশগড়। আর ওর 200 মিটারের রেকর্ডটাও তো খুব বেশি দিন আগের নয়, এই বছরই তো করলেন, 2024-এ 20.41 সেকেন্ড। ঠিক, খুব দ্রুত উঠে এসেছেন। হ্যাঁ, আর তাকেই এখন সবাই বলছে ভারতের দ্রুততম মানব। যদিও আন্তর্জাতিক মঞ্চে এই টাইমিং নিয়েও যে একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটাও তো ঠিক, তাই না? একদম ঠিক বলেছেন। দেখুন, রেকর্ড করার পর অনিমেষের নিজের কথাগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি বলেছিলেন তিনি? উনি বলেছেন যে আমি ছোটবেলা থেকেই এই মুহূর্তটা স্বপ্ন দেখতাম। বাহ! এটা শুধু আমার একার জয় না, আমার কোচ, আমার পরিবার, দেশের সবার জয়। এই কথাটা ভাবুন। হ্যাঁ। ছত্তিশগড়ের মতো একটা জায়গা থেকে উঠে আসা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে ন্যাশনাল রেকর্ড ভাঙা, এটা তো শুধু একটা ব্যক্তিগত সাফল্য না, তাই না? না, অবশ্যই না। এটা আসলে প্রমাণ করে যে ঠিকঠাক সুযোগ পেলে, সাপোর্ট পেলে দেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু ট্যালেন্ট উঠে আসতে পারে, বিশ্বমানের ট্যালেন্ট। একদম। আর ওর এই জার্নিটা, যাত্রাটা নিঃসন্দেহে দেশের হাজার হাজার তরুণ অ্যাথলিটের জন্য একটা বিরাট ইন্সপিরেশন আর কি। ভবিষ্যতের দিকে যদি তাকাই, এই 10-14 সেকেন্ড টাইমিংটা, এটা তো ওকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে এলো কিছুটা হলেও। কিছুটা তো বটেই। সোশ্যাল মিডিয়াতে তো দেখলাম শুভেচ্ছার বন্যা একেবারে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই টাইমিংটা দারুণ, ঠিক আছে, কিন্তু বিশ্ব মঞ্চে ধরুন অলিম্পিক বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একদম পদকের লড়াইয়ে নামতে গেলে ঠিক কতটা এগোতে হবে? এই যে ধরুন 0.1 বা 0.15 সেকেন্ডের গ্যাপ, এটা কমানোতে মারাত্মক কঠিন কাজ, তাই না? ওফ, মারাত্মক কঠিন। দেখুন, 10-14 সেকেন্ডটা উঠে এশিয়ার সেরা স্প্রিন্টারদের খুব কাছাকাছি নিয়ে এসেছে, এটা ঠিক। আচ্ছা। কিন্তু বিশ্বমঞ্চে অলিম্পিক বা ওয়ার্ল্ড ফাইনালে যেতে হলে সাধারণত 10 সেকেন্ডের নিচে বা তার খুবই কাছাকাছি দৌড়াতে হয়। সাব 10। হ্যাঁ, আর পদকের জন্য তো এখন প্রায় 9.8 বা 9.9 সেকেন্ড লাগছে। ফারাকটা কিন্তু এখনও বেশ খানিকটা আছে, 0.2 সেকেন্ডেরও বেশি হয়তো। ঠিক। এর জন্য শুধু হার্ডওয়ার্ক যথেষ্ট নয়, এর জন্য দরকার একদম ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং, স্পোর্টস সায়েন্সের বেস্ট সাপোর্ট, নিয়মিত ভালো ভালো আন্তর্জাতিক মিটে কম্পিট করা, অভিজ্ঞতা বাড়ানো। আর কনসিস্টেন্সি। অবশ্যই, আর কনসিস্টেন্সি তো লাগবেই। তবে হ্যাঁ, এই যে লাফটা উনি দিয়েছেন 10.26 থেকে 10.14, এটা প্রমাণ করে যে ওর মধ্যে সেই পোটেনশিয়াল আর জেদ দুটোই আছে। এটা একটা বিরাট বিরাট স্টেপ ফরওয়ার্ড। তাহলে আজকের আলোচনা থেকে যে মেইন পয়েন্টসগুলো উঠে এলো, সেগুলো যদি একটু গুছিয়ে বলি। 1. অনিমেষ কুজুরের ঐতিহাসিক নতুন ন্যাশনাল 100 মিটার রেকর্ড 10.14 সেকেন্ড। হ্যাঁ। 2. উনি এখন একই সঙ্গে দুটো মেজর স্প্রিন্ট রেকর্ডের মালিক। 3. ছত্তিশগড় থেকে উঠে আসা ওর যে ইন্সপায়ারিং জার্নিটা, খুবই ইন্সপায়ারিং। আর 4. আন্তর্জাতিক মঞ্চে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হলেও সামনে বেশ কঠিন চ্যালেঞ্জও রয়েছে। একদম। আর আলোচনা শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন বোধহয় আমাদের ভাবা উচিত। বলুন। আমরা তো দেখলাম অনিমেষের মতো ট্যালেন্ট উঠে আসছে, কিন্তু এই রকম প্রতিভাদের ঠিক সময়ে খুঁজে বের করা, তাদের ঠিকঠাক নার্চার করা, আর তারপর তাদেরকে ধারাবাহিক আন্তর্জাতিক সাকসেসে কনভার্ট করা, এর জন্য ঠিক কী ধরনের সিস্টেম দরকার? প্রাতিষ্ঠানিক পরিকাঠামো বলুন, লং টার্ম প্ল্যানিং বলুন, বা একদম গ্রাসরুট লেভেলের সুযোগ সুবিধা তৈরি করা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, শুধু একজন অনিমেষ তো যথেষ্ট নয়। ভবিষ্যতের অনেক অনেক অনিমেষকে আমরা কি করে তৈরি করতে পারি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাই না?